স্ট্রাকচার অফ C2H6, C2H4, C2H2 বা ইথেন অণু, ইথিলিন অণু আর অ্যাসিটিলিন অণু, এদের মানে গঠনটা কিরকম সে বিষয়ে আলোচনা করব। না, তার আগে বলি যে হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ একটা হচ্ছে, জৈব যৌগ হচ্ছে CCl4, কার্বন টেট্রা ক্লোরাইড। এটাকে বলা হয় জৈব যৌগ। কেন না, এরা এই যে মিথেন থেকে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এক একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে Cl ক্লোরিন পরমাণুগুলো, সেই জন্য এটাকেও বলা হয় যে জৈব যৌগের পর্যায়ে নিয়ে আসা হয়। জাস্ট একটু বলে রাখলাম যে অনেক জায়গায় থাকে যে হাইড্রোজেন ছাড়া একটা জৈব যৌগের নাম তুমি লেখো, তাহলে তুমি লিখবে CCl4 বা কার্বন টেট্রা ক্লোরাইড। এখন নেক্সট যে টপিক আমাদের সেটা হচ্ছে যে ইথেন অণুর গঠন। সংকেত কি না, দুটো কার্বন থাকছে আর হাইড্রোজেন থাকছে 6টা। তাহলে যেহেতু হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, মানে বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, আর কার্বনের হচ্ছে 6, 4টে থাকছে, তাহলে সেই কারণে লুইস ডট গঠনের মাধ্যমে আমরা দেখেছি যে এই যে দুটো কার্বন পরমাণু আছে, তাহলে দুটো দিলাম, আর এখানে 6টা আছে, তিনটা ভাগ করছি, যে এখানে একটা হাইড্রোজেন, এর একটা, আর এই যে একটা কার্বন পরমাণু, তাহলে এই একটা হচ্ছে, আর এই হচ্ছে কার্বনের 4 হয়ে গেল, আর এই কার্বনেরও 4 হচ্ছে, এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, আর এখানে একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন। তাহলে এর হচ্ছে দুটো, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে দুটো, এর ক্ষেত্রে হচ্ছে দুটো, এর ক্ষেত্রে হচ্ছে দুটো, তাহলে এদের হাইড্রোজেন পরমাণুগুলোর ক্ষেত্রেও কি হচ্ছে, আর এই যে এইগুলো, এইটা হচ্ছে আমার, এর হচ্ছে এরকম ভাবে, আর এর হচ্ছে এরকম ভাবে, তাহলে সেই থেকে গঠনটা আসছে এইরকম ইথেন অণু। এই যে হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন গুলো কি না, একটা ইলেকট্রন দেওয়া নেওয়ার ফলে যে একটা দিচ্ছে, তো একটা ইয়ের থেকে নিচ্ছে, মানে দুটো তৈরি করছে, মানে দুটো মিলে একটা বন্ড তৈরি করছে, ইলেকট্রন ডট বা। তো এরা এই হাইড্রোজেন গুলো কার্বনের সাথে কি একই তলে কিন্তু এরা থাকে। এইচ পরমাণুগুলো আর ও সি পরমাণুগুলো এরা একই তলে থাকে না, একই তলে থাকে না। এদের অ্যাঙ্গেলটা কি না, একই তলে থাকে না মানে একটা অ্যাঙ্গেল, সেরকম কিছু একটা অ্যাঙ্গেলে আছে। এই যে CCH, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার 111.2 ডিগ্রি অ্যাপ্রক্স, এক্স্যাক্টলি নয়, অ্যাপ্রক্স মোটামুটি বা প্রায় প্রায় এই অ্যাঙ্গেলটার মধ্যে AC AC আর এই H এরা এই অ্যাঙ্গেলটা করে, বা AH AC AC এদের মধ্যে ওইটা, বা AC AC এদের মধ্যে ওই অ্যাঙ্গেলটাই করে। কিন্তু এই যে AHC আর একটা H যেটা আছে, যে এর সাথে মনে করো এই অ্যাঙ্গেলটা, বা এর সাথে এর অ্যাঙ্গেলটা, বা এর সাথে এর অ্যাঙ্গেলটা, তাহলে এর অ্যাঙ্গেলটা হচ্ছে 109.5 ডিগ্রি। এই অ্যাঙ্গেলে এরা থাকে, কাজেই এরা কিন্তু একই তলে এরা থাকছে না, এরাকে কখনো আমরা একই তলে দেখতে পাবো না, কেননা এদের অ্যাঙ্গেল গুলো আলাদা আলাদা। তাছাড়া এই অণুটার মধ্যে দেখা গেছে যে কার্বন কার্বন, যেহেতু দুটো কার্বন পরমাণু থাকছে, তাহলে সেই কার্বন পরমাণুর ক্ষেত্রে এরাও কি না, এরাও একটা ইলেকট্রন দেওয়া নেওয়ার ব্যাপার আছে, কাজে এরাও সমযোজী এক বন্ধনের সাথে যুক্ত থাকে। আর বাকি হাইড্রোজেন একটা কার্বন পরমাণু একটা 3টা হাইড্রোজেনের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, এও কিন্তু সেম। তাহলে এই হচ্ছে এর স্ট্রাকচার, বা এরকম ভাবে এই অবস্থান করে। নেক্সট হচ্ছে ইথিলিন অণু। ইথিলিন অণুর ক্ষেত্রে এর ক্ষেত্রেও দুটো কার্বন, হাইড্রোজেন হচ্ছে 4টে। এর ক্ষেত্রেও দেখা গেছে যে এও এই কার্বন আর কার্বন পরমাণু এরা দুটো ইলেকট্রন
এই কার্বন আর এই কার্বন এরা দুটো ইলেকট্রন আদান প্রদান করছে, যে কারণে এদের ক্ষেত্রে সমযোজী দ্বিবন্ধন দেখা দিয়েছে, একটা সমযোজী দ্বিবন্ধন দেখা দিয়েছে। কিন্তু হাইড্রোজেন গুলোর সাথে একটা ইলেকট্রন দেওয়া নেওয়ার ক্ষেত্রে কি না, একটা করে বন্ধন তৈরি হয়েছে, সমযোজী এক বন্ধন। এরা কিন্তু একই তলে অবস্থান করে, যে হয়তো যদি মনে করো এরা তো অবশ্যই থাকবে একটা তলে, যেহেতু তিনজন, তো আর এরা যেহেতু তিনজন ছিল, কাজে তিনজন এরকম ক্ষেত্রেও থাকতে পারে, কাজে এদের অ্যাঙ্গেল কিন্তু আলাদা আলাদা। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে না, এরা এই যে HCC, এই যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা দেখা গেছে যে 121.2 ডিগ্রি। এই HCH বা এর সাথে এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা কিন্তু CCH সরি এটা H হবে। তাহলে এই HCH এই অ্যাঙ্গেলটা যেটা, এই অ্যাঙ্গেলটা এদের বা এই অ্যাঙ্গেলটা 117.6 ডিগ্রি টু 120 ডিগ্রি, এটা অ্যাপ্রক্স হয়, মানে প্রায় এক্স্যাক্টলি বলা যাবে না এদের ক্ষেত্রে। অ্যাসিটিলিন অণুর ক্ষেত্রে কি, এরাও তো এক তলেই থাকছে, দেখেই বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা। এদের ক্ষেত্রেও কিন্তু দুটো কার্বন পরমাণু থাকে, কিন্তু কার্বন পরমাণুর মধ্যে এরা সমযোজী একটা সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, কেননা এই কার্বন আর এই কার্বন এরা তিনটা ইলেকট্রন দেওয়া নেওয়া করে, বাকি এই যে হাইড্রোজেন দুটো আছে দুজনে একটা করে আদান প্রদান করে, সেজন্য এদের ক্ষেত্রে একটা হাইড্রোজেনের সাথে সমযোজী এক বন্ধন করেছে, একটা হাইড্রোজেনের সাথে সমযোজী এক বন্ধন করেছে। যেহেতু এরা একই তলে থাকে, কাজেই এদের অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি তো থাকছে। এক সরল রেখায় যখনই থাকবে তখন তো এক সরল কোণ 180 ডিগ্রি, কাজে এরা সেরকম ভাবেই আছে। নেক্সট টপিক, হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন ও কার্বন আর কার্বন। তাহলে হাইড্রোজেন আর কার্বন এই দুটো মৌল মিলে নিয়ে দ্বিমৌল যৌগ অর্থাৎ কেবলমাত্র এই দুটো মৌল দিয়েই তৈরি সেরকম যে যৌগগুলো আছে সেগুলোকেই বলা হচ্ছে হাইড্রোকার্বন। যে হাইড্রোজেন আর এবং কার্বন এরা দুইজন মিলে নিয়ে যে দ্বিমৌল যৌগ তৈরি হচ্ছে সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোজেন প্লাস কার্বন এই দুজন মিলে নিয়ে যে যৌগটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার হাইড্রোকার্বন। তাহলে এই হাইড্রোকার্বনকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত বা এলকেন, অসম্পৃক্তকে আবার দুটো ভাগে ভাগ করেছি, এলকিন আর এলকাইন। হাইড্রোকার্বনে যে দুটো ভাগ নিয়েছি, সম্পৃক্ত বা এলকেন স্যাচুরেটেড যেটা, তো সেটা হচ্ছে যে এদের ক্ষেত্রে যে কার্বন পরমাণুগুলো আছে, যেহেতু প্রথম কাজ হচ্ছে যে যেহেতু হাইড্রোজেন ও কার্বন এই দুটো মৌল দিয়েই তৈরি হচ্ছে, তো দেখা গেছে লুইস ডটের ক্ষেত্রেও যে এইচ এর সাথে কার্বন কেবলমাত্র সমযোজী এক বন্ধনই করতে পেরেছে, কেননা হাইড্রোজেনের সাথে একটাই ইলেকট্রন, কার্বনের সাথে চারটে থাকলেও হাইড্রোজেনের সাথে একটা আছে, কাজে একটাই দেওয়া নেওয়ার মাধ্যমে সমযোজী এক বন্ধনই করে। কিন্তু এখানে দেখা গেছে যে সেজন্য সংজ্ঞাটা, এটার ক্ষেত্রে যে সংজ্ঞা সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি বলা যায় তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন সেটাকেই বলা যাবে না, যেটা কার্বন পরমাণু এরা সমযোজী এক বন্ধন, মানে যে সকল যৌগগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী এক বন্ধন দেখা দিচ্ছে বা দেখা গিয়েছে বা এক বন্ধন তৈরি করে, সেগুলোকেই বলা যাবে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা এলকেন শ্রেণীর যৌগ। তো এক্ষেত্রে যেমন মিথেন CH4, এক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় যে কার্বন পরমাণুর মধ্যে যে সমযোজী এক বন্ধন থাকছে, এক্ষেত্রে যেহেতু কার্বন একটাই, কিন্তু এই যে হাইড্রোজেন গুলো আছে সেক্ষেত্রে তো আমার এগুলো তো সমযোজী এক বন্ধনই থাকছে, সেই কারণে এটাকেও কিন্তু ওই এলকেন শ্রেণীর যৌগ কিন্তু আমরা নিয়ে আসতে পারি।
বাকি যেমন এই যে ইথেন আছে, তাহলে ইথেন আছে, প্রপেন আছে, বিউটেন আছে। তাহলে যেহেতু মিথেন তো বললাম, ইথেন CH3 তাহলে এটাকে লিখছি এরকম, কিন্তু এটা অ্যাকচুয়ালি এরকম যে কার্বন কার্বনের মধ্যে সমযোজী এক বন্ধন তৈরি করেছে। প্রোপেনের ক্ষেত্রে CH3 CH2 CH3, তাহলে এরাও কিন্তু কার্বন কার্বনের মধ্যে কি না সমযোজী এক বন্ধন তৈরি করেছে। প্রোপেন বিউটেন এর ক্ষেত্রেও সেম, CH3 CH2 CH2 CH3। তাহলে এদের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে তোমার এইটা এখানে তো বললাম। তাহলে এই যে এইগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে কি না হাইড্রোজেনের সাথে তো সমযোজী এক বন্ধন থাকছেই, ওটা তো কিছু করার নাই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হাইড্রোজেনের সাথে দেখা যেতে পারে না। এবার কার্বন কার্বনের মধ্যে এক্ষেত্রে কিন্তু এই অণুগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে বা এই যৌগগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে সমযোজী এক বন্ধনই কিন্তু বিরাজমান করছে। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে এলকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যে কার্বন কার্বনের মধ্যে দেখা গেছে যে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড দেখা গেছে, কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড দেখা গেছে। তাহলে সেই অনুসারে দুটাকে ভাগ করা হয়েছে যে এলকিন আর এলকাইন। এই যে ইথিলিন এর ক্ষেত্রে কি না CH2 আর CH2, এটা হচ্ছে এর গঠন, আর এটার ক্ষেত্রে হচ্ছে HC ট্রিপল বন্ড CH। তাহলে এই অণুটার ক্ষেত্রে বা এই যৌগটার ক্ষেত্রে ইথিলিন অণুটার ক্ষেত্রে কি হচ্ছে না সমযোজী কার্বন কার্বনের মধ্যে সমযোজী দ্বিবন্ধন দেখা দিচ্ছে। যেহেতু কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন দেখা দিচ্ছে সেই জন্য এদেরকে এলকিন বলা হচ্ছে। আর কার্বন কার্বনের মধ্যে অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রিপল বন্ড দেখা দিয়েছে, সমযোজী ত্রিবন্ধন, এখানে সমযোজী দ্বিবন্ধন, এটা ত্রিবন্ধনের জন্য এটাকে এলকাইনের পর্যায়ে নিয়ে যাওয়া গিয়েছে। তাহলে এর যদি সংজ্ঞা বলা যায় তাহলে সংজ্ঞা কি বলা যাবে যে যেসব হাইড্রোকার্বনগুলো কার্বন কার্বন পরমাণুগুলি সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে সেই যৌগগুলোকেই বলা যাবে অসম্পৃক্ত জৈব যৌগ বা হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখা যাবে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এরকম করে কিন্তু এইগুলা ব্যাখ্যা করা যায়।